ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। যে কোনো সময় আবারও ইসরায়েলি হামলার আশঙ্কা গাজাবাসীকে ঘিরে ধরছে। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ প্রসঙ্গে এর নেপথ্য কারণ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়েছেন। খবর আল জাজিরার। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় হামাসের বিরুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্যের কিছু দেশ নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প এমন দাবি করেন। তবে মধ্যপ্রাচ্যের কোন কোন দেশ ট্রাম্পকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা তিনি স্পষ্ট করেননি। কিন্তু ট্রাম্প এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার নাম বিশেষভাবে উল্লেখ করেন। এই কথা সত্য যে দেশটি গাজায় সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু হামাসের বিরুদ্ধে লড়াইয়ের যোগ দেওয়ার কোনো ঘোষণা দেয়নি। ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা ও উদ্দীপনা গত 1000 বছরে আর কখনো দেখা যায়নি। এটি দেখার মতো এক অপূর্ব দৃশ্য। কিন্তু আমি এসব দেশকে এবং ইসরায়েলকে বলছি, এখনই তা নয়। হামাস সঠিক কাজটি করবে, এখনই এমন আশা করা যায়। তারা যদি তা না করে, তাহলে দ্রুত, ক্রুদ্ধ ও নির্মমভাবে হামাসের পতন হবে। মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের আশপাশের অঞ্চলের আমাদের এখনকার মহান মিত্ররা স্পষ্ট ও জোরালোভাবে বড় উৎসাহ দিয়ে আমাকে জানিয়েছেন, তারা আমার অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবেন। যদি তারা খারাপ আচরণে অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তারা হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রোববার গাজায় 153 টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার ইসরায়েলের সংসদ নেসেটে এক বক্তৃতায় এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, আমাদের এক হাতে অস্ত্র, আরেক হাতে শান্তির বার্তা। শান্তি কেবল শক্তিশালীদের সঙ্গে স্থাপন করা যায়, দুর্বলদের সঙ্গে নয়। আজ ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার হামাসের হামলায় তাদের 2 সৈন্য নিহত হওয়ার পর গাজায় হামাসের একাধিক ঘাঁটি ও স্থাপনায় বিমান হামলা চালানো হয়। তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন কিংবা ইসরায়েলি সৈন্যদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে হামাস। সংগঠনটি বলেছে, ইসরায়েলের গাজায় একতরফা আগ্রাসন চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে।